আসসালামু আলাইকুম। ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি আপনাদের খুব ঝটপট আর খুব সহজে প্যাকেট মশলায় বিয়েবাড়ির স্বাদে রোস্ট রেসিপি শেয়ার করছি। এই রোস্টটা বানানো যেমন সহজ, খেতে ভীষণ মজার, আর আপনারা বিয়েবাড়ির স্বাদ পাবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমেই আমি একটা কড়াইতে 1/3 কাপ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম করে দিয়ে দিচ্ছি চিকেন। এখানে 1100 গ্রামের একটা চিকেন রয়েছে, আর আমি আজকে পাকিস্তানি মুরগি দিয়ে চিকেন রোস্টটা তৈরি করছি। এইবার দুই সাইড হালকা করে ভেজে নিতে হবে, অতিরিক্ত ভাজা যাবে না, তাতে করে রোস্টগুলো শক্ত হয়ে যাবে। এই যে দেখুন, হালকা করে দুই সাইড ভেজে এবার উঠিয়ে নিচ্ছি। বাকি তেলের মধ্যে দিয়ে দেব মশলা। 3টা দারুচিনি দিয়ে দিচ্ছি, 4টা এলাচ আর 4-5টা লবঙ্গ। এখন এগুলোকে একটু হালকা করে ভেজে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজ এখানে 4 থেকে 5টা রয়েছে। এই পেঁয়াজগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজটা হালকা একটু ভাজা হবে, মানে নরম হয়ে আসবে, তখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। আদা আর রসুনটাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে একটু ভেজে নেব। আদা রসুন ভাজতে ভাজতে একটা সময় দেখবেন এরকম ফেনা উঠে গেছে আর আদা রসুনের কালারটা চেঞ্জ হয়ে গেছে, তখন বুঝতে হবে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে পরিমাণ মতো একটু পানি দিয়ে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি রাঁধুনি যে রোস্টের মশলা পুরোটা। এই রোস্টের মশলাটা 1 কেজি মুরগির জন্য ব্যবহার হয়। এবার দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ টক দই। টক দইটা অনেক টক, তাই 1/3 কাপ দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ কাজু বাদাম বাটা। আমি এখানে 10-12টা কাজু বাদাম বেটে নিয়েছি। আর 2 টেবিল চামচ পরিমাণ সস দিয়ে দিচ্ছি। এইবার এগুলোকে একটু ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। এবার এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। এই কাজটা একটু ধৈর্য নিয়ে করতে হবে। এই যে দেখুন, তেলটা কিন্তু ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে, তবে এখনও কিন্তু কষানো হয়নি। এই কষানোর কাজটাই কিন্তু একটু লেট হবে, তারপরে রান্নাগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে দেখুন, তেলটা পুরোপুরি ছেড়ে দিয়েছে আর মশলাগুলো একদম লেগে আসছে। ঠিক এই পর্যায়ে বুঝতে হবে আপনাদের মশলা কষানো হয়ে গেছে। এইবার ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো কিন্তু অতিরিক্ত ভাজিনি, তাই কষানোর সময় একটু খেয়াল রাখতে হবে, আস্তে আস্তে এগুলোকে নাড়তে হবে। মশলা মাখিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের জন্য এগুলোকে কষিয়ে নেব। এর থেকে বেশি কষাতে হবে না, নয়তো মুরগিটা খুলে যাবে। তো 2 মিনিট পর মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে, যাতে করে মুরগির নিচে লেগে না যায়, সেটা খেয়াল রাখবেন। মশলার সাথে কিছুক্ষণ কষানোর পর এখন দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ তরল দুধ। দুধটা দিয়ে দিচ্ছি কিশমিশ অনেকগুলো, দিয়ে দিচ্ছি আলু বোখারা প্রায় 5টার মতো। এগুলো দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। দিয়েছি কতগুলো কাঁচামরিচ, বেশি করে একদম ফালি করে। কাঁচামরিচটা দিয়েছি, একটু ঝাল লাগবে, খেতে ভালো লাগবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। মিডিয়াম থেকে হাই আঁচে এগুলোকে রান্না করতে হবে, আর মাঝে মাঝে এরকম আলতোভাবে নেড়ে দিতে হবে। দেখুন, আমি খুবই আলতোভাবে এগুলোকে নাড়ছি, যেহেতু আমরা বাদাম বাটা দিয়েছি তাই নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আরেকটু নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে রান্না করছি যতক্ষণ না রোস্টের মতো ঝোল চলে আসছে। কিছুক্ষণ পর আবারও ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। রান্নার প্রায় শেষের দিকে চলে এসেছি। এই পর্যায়ে আমাদের দিয়ে দিতে হবে 1 চা চামচ পরিমাণ কেওড়া জল। বিয়েবাড়ির রোস্টে কিন্তু এটা ব্যবহার করে। 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম, আর লবণটা চেক করে লবণ দিয়ে দিলাম। এখন এগুলোকে একটু নেড়ে মিশিয়ে নিয়েছি। ঘি আর কেওড়া জল দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা বন্ধ করে দেব। রোস্ট রান্না এখন কমপ্লিট হয়ে গেছে। এইভাবে রোস্টটা রান্না করে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে। আর আজকের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।